না, যেহেতু বাংলাদেশ সবসময় দুর্যোগ প্রবণ দেশ হিসাবে চিহ্নিত হয়েছে, পৃথিবীর মধ্যে যে 10টা দেশ আছে অতি ঝুঁকিপূর্ণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটা। এখানে প্রতিনিয়ত কোনো না কোনো ধরনের দুর্যোগ সংগঠিত হয়, কখনো মানব সৃষ্ট হয়, কখনো প্রাকৃতিক হয়, কখনো জলবায়ু দুর্যোগ হয়। এবং বিশেষ করে যারা গরিব অসহায়, দুর্যোগকালীন তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়, শিশু নারীরা বেশি কষ্ট পায়। এ কারণেই সরকারের এই প্রকল্পটা হচ্ছে যে মাল্টিপারপাস ইউজ হবে এই সমস্ত ইমারতগুলো, অর্থাৎ এখানে শিক্ষা কার্যক্রম যেমন চলবে, যখন এই এলাকা বন্যা আসবে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, যে কোনো ধরনের দুর্যোগ হোক না কেন, তারা এখানে আশ্রয় গ্রহণ করবে আর কি। সেইভাবে এই বিল্ডিংয়ের ডিজাইন করা হয়েছে। আর বাকি সারা বছরেই এখানে স্কুলের কার্যক্রম পরিচালিত হবে। আমাদের এই প্রকল্পের আওতায় আমাদের জেলায় সর্বমোট 23টি ভবন নির্মিত হবে। আজকে আমি প্রথম এটা উদ্বোধন করলাম, আজকে বিকালে আবার কুলাঘাটে করব। পর্যায়ক্রমে আমাদের মন্ত্রণালয় থেকেও এই ধরনের দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র আমরা নির্মাণ করতে যাচ্ছি। এটা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এটা করা হচ্ছে। আমি মনে করি যে এতে করে এখানকার শিক্ষার পরিবেশ যেমন তৈরি হবে, বিপদকালীন মানুষের আশ্রয়স্থলও তৈরি হবে।